ফুটবলে রেফারির ছোট্ট একটা সিদ্ধান্ত মোড় ঘুরিয়ে দিতে পারে গোটা ম্যাচের। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বদৌলতে ম্যাচ পরিচালনা অনেক সহজ হলেও ভুলভ্রান্তির ঊর্ধ্বে নয় কেউই। এই যেমন বার্সেলোনা আতলেটিকো ম্যাচ, ফলাফল ছাপিয়ে যে ম্যাচ আলোচনায় রেফারির বিতর্কিত সিদ্ধান্তে, আর সে বিতর্কের জন্ম দিয়েছেন রোমানিয়ান রেফারি স্তোভান কোভাচ। ম্যাচের ৫৪তম মিনিট, গোলকিকের বল আতলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসো পা দিয়ে ঠেলে দেন সতীর্থ মার্ক পুবিলের দিকে। খেলা শুরু হয়েছে বলে মনে হলেও বল হাত দিয়ে ঠেকান পুবিল, এরপর পাস দেন আবারও গোলরক্ষকের কাছে। সেখানেই বিতর্কের জন্ম, ক্ষোভে ফুঁসে ওঠে গোটা ক্যাম্প নু। পেনাল্টির আবেদন করে বার্সা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট, তবে তাদের ডাকে সাড়া দেননি স্তোভান, কিংবা ভিএআর এর সাহায্যও নেননি ওই রেফারি। মার্ক পুবিল ততক্ষণে দেখে ফেলেছিলেন একটা হলুদ কার্ড। হ্যান্ডবল হলে লাল কার্ডের সংখ্যা ছিল। বার্সার পাওয়ার কথা ছিল একটা পেনাল্টিও, তবে ভাগ্য পক্ষে ছিল অ্যাথলেটিকোর। শিশুতোষ ভুলের মাসুল গুনতে হয়নি। যদিও ওই ম্যাচের পর থেকে আলোচনায় স্তোভান, উয়েফার কাছে অভিযোগ দায়ের করেছে কাতালানরা। সিদ্ধান্ত ভুল নাকি সঠিক সে বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি উয়েফা, তবে শাস্তি পেলেন স্তোভান। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে এই রোমানিয়ান রেফারিকে আর কোনো ম্যাচে রাখছে না ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিতর্কিত সিদ্ধান্ত দিলেও ইউরোপিয়ান ফুটবলে সুনাম আছে রেফারি স্তোভানের। ২০১৮ থেকে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ পরিচালনা করেন। গত মৌসুমের ফাইনালেও মাঠে ছিলেন তিনি। ২০২৪ ইউরোপা লিগের ফাইনালটাও সামলেছেন এই স্তোভান। এর আগে বার্সেলোনার ২ ম্যাচ আর অ্যাথলেটিকোর ৪টা ভিন্ন ম্যাচে রেফারি হিসেবে ছিলেন স্তোভান। মজার বিষয় হচ্ছে, ওই ৬ ম্যাচের একটাতেও জেতেনি এই ২ স্প্যানিশ জায়ান্টরা। কেবল ম্যাচ পরিচালনায় অব্যাহতি দিয়েই স্তোভানকে শাস্তি দিচ্ছে কিনা উয়েফা, এটাই এখন দেখার বিষয়। সাব্বির মিথুন, সময় সংবাদ।